৮ বছরের রামিসাকে দর্শন, অতঃপর শিরচ্ছেদ। বাবা কত কষ্ট পেলে, বাবার মনে কত আঘাত পেলে বলতে পারে, বিচার চাই না এদেশে, আমি বিচার চাই না এদেশে, কে আমার বিচার করবে? আমি জানি আজকের এই ঘটনা ঘটেছে, 15 দিন পর অন্য একটা ইস্যু আসলে এই কথা মানুষ ভুলে যাবে। আমরা কোন দেশে বসবাস করি, আমরা কোন যুগে আছি? আমাদের কাছে কি আমরা কি আশা করতে পারি আমাদের মেয়ে নিরাপদ, আমাদের সন্তান নিরাপদ? যখন থেকে এই কথাটা শুনেছি তখন থেকে আমার মেয়ের কথা মনে হচ্ছে, আমার মেয়ে কি আদৌ কি আমাদের এদেশে নিরাপদ? এদেশে কি আসলে নিরাপদ? কিভাবে আমরা বলতে পারি এদেশে আমাদের মেয়ে নিরাপদ? গত 7 দিনে 4টি ধর্ষণ এবং হত্যা হয়েছে। আমরা কোন দেশে বসবাস করছি? আমরা কি বাংলাদেশে বসবাস করছি, না জাহিলিয়াতের যুগে চলে এসেছি? মিরপুরে 7 বছরের বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সিলেটে 4 বছরের বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ঠাকুরগাঁয়ে 4 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মুন্সিগঞ্জে 10 বছরের শিশুকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে। যে রামিসার সাথে যে ঘটনাটা ঘটেছে, সে তো ধর্ষণ কাকে বলে এটা নিজেও সে বুঝে না, ধর্ষণ কিভাবে হয় সে নিজেও তা জানে না। আমরা চাই প্রকাশ্যে তার শাস্তি হোক। এতদিন পর্যন্ত যা ধর্ষণ হয়েছে, যদি আসিয়ার যে ধর্ষণ হয়েছে তার শাস্তিটা যদি জনসম্মুখ হতো, তাহলে আজকে এই দর্শন করার সাহস পেত না। আজকের এই দর্শনকারী দর্শন করার মতো তার হিম্মত হতো না। কিভাবে সেই ঘটনাটা ঘটালো? মানুষ চায় রিক্সা চালিয়ে খাবে, মাটি কেটে খাবে, তারপরও মানুষ নিরাপত্তা চায়। মানুষ কষ্ট করে চলবে, মানুষ কষ্ট করে দিনে এনে দিনে খাবে, তারপরও মানুষ নিরাপত্তা চায়, সন্তানের নিরাপত্তা চায়, মা বোনের নিরাপত্তা চায়। আমাদের দেশের মানুষ কি করে? আমরা কোন হলেই প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, এই একটা ভাষা আমাদের। ফেসবুকের মধ্যে আমরা লিখি, কোনো না হলে আমরা বলি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, শেষ আমাদের দায়িত্ব। আমার দায়িত্ব এতটুকুই, আজকে যদি যারা এ ক্ষমতায় আছে, আজকে তাদের মেয়ের সাথে এই ঘটনাটা ঘটতো, আজকে তাদের সন্তানের সাথে এই ঘটনাটা ঘটতো, তাদের পরিবারের সাথে এই ঘটনাটা ঘটতো, তাহলে তারা কি করত? একটু বিবেক খাটান, একটু চিন্তা করেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক।